হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত ট্রাইকোডার্মা বায়োফাঞ্জাইসাইড প্রয়োগ করে টমেটোতে 3 গুণ ফলন বেশি হয়েছে। শুধু ফলনই নয়, টমেটোর গাছও ছিল রোগমুক্ত। একটা ফসলে ব্যবহার করার পরে দেখা যাচ্ছে যে ওইখানে আস্তে আস্তে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এবং মাটির যে রসের যে ধারণ ক্ষমতা সেটাও দিন দিন কমে যাচ্ছে। এজন্য কৃষক যখন টমেটো চাষাবাদ করতেছে তখন দেখা যাচ্ছে যে কৃষকের জমিতে প্রচুর পরিমাণে ফিউজিরিয়াম উইড ঢলে পড়া রোগ, অর্থাৎ কৃষকের ভাষায় স্ট্রোকজনিত যে রোগগুলো দেখা দিচ্ছে। গবেষকদের উদ্ভাবিত ট্রাইকোডার্মা প্রয়োগের ফলে গাছের শাখা প্রশাখা, কাণ্ড এবং শেকড়ের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ভালো ছিল। আমাদের মাঠে আমরা যে গবেষণাটা করতেছি তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আমরা একটা জৈব বালানাশক উদ্ভাবন করব এবং আমরা গত 3 বছর থেকে আমাদের উদ্ভাবিত জৈব বালানাশকটা আমাদের টমেটোর যে নেতিয়ে পড়া রোগ হয় এটা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োগ করেছিলাম। তো আমরা প্রতিটি গাছ গণনা করে দেখা যায় গাছ প্রতি 90টি করে টমেটো ধরেছে। আপেলের মতো দেখতে আকর্ষণীয় টমেটোগুলো খেতে অত্যন্ত সুস্বাদু, আবার পুষ্টিগুণের দিক দিয়েও রয়েছে এগিয়ে। আর এমন ট্রাইকোডার্মা বায়োফাঞ্জাইসাইড উদ্ভাবন করেছে হাবিবপ্রবির কৃষি অনুষদের প্লান্ট প্যাথোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মহিদুল হাসান এবং অত্র বিভাগের পিএইচডি শিক্ষার্থী কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম। শুধু টমেটোতেই নয়, মাঠ পর্যায়েও ভুট্টা, আলু, ধান এবং ব্রোকলিতেও ব্যবহার করা হয়েছে এ পদ্ধতি। সেখানে কৃষকেরা ভালো ফলাফলও পেয়েছেন। আমাদের গবেষণার উদ্দেশ্য হলো ট্রাইকোডার্মার বায়োফাঞ্জাইসাইড ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন ও রোগবালাই দমন করা। এই উদ্দেশ্য নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ল্যাবে কার্যক্রম গবেষণা চালিয়ে গেছি, তো সেখানে আমরা সফলতা অর্জন করেছি। আর হচ্ছে যে লিকুইডের মতো, এটার জন্য অনেকে খেতে চায় না, এটা অনেক কম, মানে ওভারঅল খুব মজা। গবেষকরা খুব অল্প সময়ের মাঝে তাদের উদ্ভাবিত ট্রাইকোডার্মা বায়োফাঞ্জাইসাইড প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছাতে চান।